কক্সবাজার শহরের বাইপাস সড়কে বিস্ফোরণের ঘটনা ঘটা এন আলম এলপিজি গ্যাস পাম্পটি গত মঙ্গলবার উদ্বোধন হয়। উদ্বোধনের পরদিন বুধবার রাতে পাইপলাইন ফুটো হয়ে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চমেক এর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে 6 জনকে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন 6 জনের অবস্থায় সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের শরীরের 20 থেকে 90% পর্যন্ত পুড়ে গেছে। এর আগে বুধবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকায় এন আলম এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অন্তত 10 জন দগ্ধ হন। তাদের মধ্যে 6 জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, গতকাল সন্ধ্যায় পাম্পের ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে তা নেভান। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আবার আগুন ধরে যায়। বিস্ফোরণের পর আগুনে দগ্ধ 6 জনকে চমেক হাসপাতালে আনা হয়। চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডাক্তার মোহাম্মদ এস খালেদ বলেন, কক্সবাজার থেকে আসা 6 জন রোগী বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। তাদের শরীরের 20 থেকে 90% পুড়ে গেছে। সবারই অবস্থা সংকটাপন্ন। প্রসঙ্গত, এর আগে সোমবার ভোরে চট্টগ্রাম হালি শহরে হালিমা মঞ্জিলের 6 তলা ভবনটির 3য় তলার একটি ফ্ল্যাটেও বিস্ফোরণে 9 জন দগ্ধ হন। এর মধ্যে 5 জনের মৃত্যু হয় এবং 4 জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।